হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে ফাল্গুন মাস বাংলা ক্যালেন্ডারের একাদশ হিন্দু বর্ষপঞ্জির দ্বাদশ বা সর্বশেষ নামে পরিচিত, যা শীতের শেষ বসন্তের শুভ আগমন। এই মাসে রঙের উৎসব এবং হোলির মাধ্যমে ভক্তি আনন্দের বার্তা নিয়ে এসেছিল। তেমনি এই মাস আধ্যাত্মিক উন্নতির মাস, যেখানে মহাশিবরাত্রি, দোল পূর্ণিমার মতো প্রধান উৎসব পালিত হয়ে থাকে। বিশেষ করে ফাল্গুন মাসকে ভক্তির মাস বলা হয়। এই মাসে ভগবান শিব, বিষ্ণু এবং কৃষ্ণের আরাধনা করা হয়। কথিত আছে এই মাসে উপবাস এবং পুজো করলে জীবনের সকল সুখ ও সফলতা আসে। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন ফাল্গুন মাসের শেষ সোমবার কিভাবে আপনারা ভগবান বিষ্ণু, শিব এবং কৃষ্ণের আরাধনা করবেন, এবং বিশেষ করে যদি এই খাবারটি সকলেই গ্রহণ করতে পারেন, তাহলে নববর্ষ আপনাদের জীবনে সুখ, সফলতা এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। তাই বিশেষ করে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলা বছরের একাদশ মাস হলো ফাল্গুন মাস। এই মাসে বসন্তের আগমন হয়। ফেব্রুয়ারির মাঝ বরাবর শুরু হয় এই ফাল্গুন মাস, এবং এই ফাল্গুন মাস শেষ হবে 15ই মার্চ রবিবার। যেহেতু ফাল্গুন মাসের শেষ সোমবার পালিত, এই শুভ দিনটি ভগবান শিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার পুজো করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। বিশেষ করে এই মাসে প্রত্যেকটি দিনে সত্যনারায়ণের পুজো, তার সাথে বিশেষ মন্ত্র জপের মাধ্যমে এই দিনটি যদি অতিবাহিত করতে পারে, তারও শুভ হতে পারে প্রত্যেক ভক্তদের জন্য। ঠান্ডা জল দিয়ে স্নান করুন ফাল্গুন মাসের শেষ সোমবার। শাস্ত্র মতে এই সময় ঠান্ডা জলে স্নান করলে সৌভাগ্য লাভ করবেন। এই ফাল্গুন মাসের শেষ সোমবার অবশ্যই বিশেষ করে বিষ্ণু ও শিবের ব্রত পালন করুন। এমনকি এই সময় মহাশিবরাত্রি ব্রতটি পালিত হয়েছিল। এই সকল ব্রত অবশ্যই সকল ভক্তরা ব্রতটি পালন করেছিলেন। বিশেষ করে মনে রাখবেন ফাল্গুন মাসের শেষ সোমবার আপনারা কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, কিভাবে ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার পুজোর আরাধনা করবেন, এবং বিশেষ করে এই খাবারটি একটিবার হলেও সকলে ভক্তিনিষ্ঠা সহকারে গ্রহণ করবেন। এইভাবে করলে জীবনের সৌভাগ্য লাভ প্রাপ্তি হবে আপনার। বিশেষ করে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসতে পারে। বিশেষ করে আপনারা অবশ্যই এই ফাল্গুন মাসের শেষ সোমবার ভগবান কৃষ্ণের পুজো অবশ্যই করবেন। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে সৌভাগ্য লাভ করা যায়। যেহেতু ফাল্গুনের শিশু, যুব আর গুরু এই তিন রূপে পূজিত হন ভগবান কৃষ্ণ। সৌভাগ্য লাভ করতে নিষ্ঠা ভরে এই ফাল্গুন মাসের শেষ সোমবার অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করতে পারেন। তা শুভ ফলদায়ক হতে পারে আপনাদের পরিবারের জন্য। ফাল্গুন মাসের শেষ সোমবার হিন্দু ধর্মের সোমবার ভগবান শিবের জন্য বিশেষ দিন। শিব ভক্তরা বিশ্বাস করেন যে এই ফাল্গুন মাসের শেষ সোমবার বিশেষ কিছু নিয়ম মেনে চললে শিবের আশীর্বাদ পাওয়া যায়, জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়। শুধু তাই নয়, ধন সম্পদ লাভ এবং জীবনের উন্নতির জন্য সোমবারের কিছু বিশেষ উপায় যদি আপনারা করতে পারেন, তারও শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই জান ফাল্গুন মাসের শেষ সোমবার কী করবেন, যা করলে শিবের কৃপা লাভ করতে পারবেন। প্রথমত অবশ্যই মনে রাখবেন ফাল্গুন মাসের শেষ সোমবার সূর্যোদয়ের ওঠার চেষ্টা করবেন। স্নান করে পরিষ্কার পোশাক পরে শিবলিঙ্গে সামনে ঘি অথবা মধু প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করবেন। শিব চতুর্দশী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার এই শুভ দিনে জপ করবেন। দ্বিতীয়ত, এই ফাল্গুন মাসের শেষ সোমবার শিবলিঙ্গে দুধ, জল, গঙ্গা জল মিশিয়ে স্নান করানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। দুধে সামান্য চিনি ও গুড় মিশিয়ে দিলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া অবশ্যই ফাল্গুন মাসের শেষ সোমবার শিব ঠাকুরের পুজোয় বিল্লপত্র অপরিহার্য, অর্থাৎ বিল্লপত্র ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। 3টি পত্র একত্রে করে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করে নিবেদন করুন। ধুতুরা ফুল শিবের অতি প্রিয়, তাই সেটি ঈশ্বরের কাছেও নিবেদন করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা অর্থাৎ ফাল্গুন মাসের শেষ সোমবার গরিবদের দান করুন, অসহায়দের সাহায্য করুন। শিব অত্যন্ত প্রসন্ন হবে। সম্ভব হলে সাদা কাপড়, চাল, দুধ, মিষ্টি দান করতে পারেন। এই ফাল্গুন মাসের শেষ সোমবার অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে সন্ধ্যেবেলা স্থানীয় শিব মন্দিরে গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন, ভক্তি ভরে প্রার্থনা করবেন। যা মন থেকে চাইবেন তা অবশ্যই নিশ্চয়ই পূরণ হবে ভগবান শিবের কৃপায়। আর বিশেষ করে মনে রাখবেন এই ফাল্গুন মাসের শেষ সোমবার শিবের 12টি নাম স্মরণ করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালো বা নীল পোশাক এড়িয়ে সাদা বা হালকা রঙের পোশাক পরা শুভ। এইভাবে যদি ফাল্গুন মাসের শেষ সোমবার কিছু ছোট্ট উপায়
করতে পারেন তাহলে জীবন থেকে নেতিবাচকতা দূর হবে, আর্থিক সমৃদ্ধি আসবে এবং শিবের অপার কৃপা লাভ করা সম্ভব হবে আপনাদের জন্য। আর এই বিশেষ করে ফাল্গুন মাসের শেষ সোমবার পালন করলে শিব শঙ্করের আশীর্বাদ জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় প্রচলিত বিশ্বাস। তা অবশ্যই শ্রবণ করুন এই ফাল্গুন মাসের শেষ সোমবার কি কি খাবার গ্রহণ করতে পারবেন। ফাল্গুন মাসের শেষ সোমবার অবশ্যই বিশেষ করে মহাদেবের জন্য অত্যন্ত প্রিয় এই দিনটি, তাই এই দিনটি অবশ্যই নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে পারেন। এছাড়া অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই দিন অবশ্যই সাবুদানার খিচুড়ি, ক্ষীর, শ্যামা চালের ভাত খাওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের শাকসবজি গ্রহণ করতে পারেন। এছাড়া অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে আপনারা কোনো ধরনের রাজসিক তামসিক এই ফাল্গুন মাসের শেষ সোমবার কিছুতেই গ্রহণ করবেন না। এছাড়াও পেঁয়াজ, রসুন, গরম মশলা ব্যবহার করা যাবে না। নুন খেতে হলে বিট নুন খেতে পারেন, সাদা নুন খাওয়া চলবে না। এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা ভগবানকে নৈবেদ্য নিবেদন করে সেই নৈবেদ্য অবশ্যই পরিবারের সকলের মধ্যে নিবেদন প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এইভাবে যদি এই খাবারটি গ্রহণ করেন তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য এবং আপনার পরিবারের সকল সুখ সৌভাগ্য ফিরে আসবে ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং ব্রহ্মার কৃপায়। আর অবশ্যই মনে রাখবেন এই ফাল্গুন মাসের শেষ সোমবার কী কী খাবার গ্রহণ করবে না। কোনো মতেই পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, বাঁধাকপি খাওয়া চলবে না। ফাল্গুন মাসে গোটা মাস জুড়ে অর্থাৎ ফাল্গুন মাস সংক্রান্তি শেষ পর্যন্ত মাছ, মাংস, অ্যালকোহল থেকে দূরে থাকবেন। এই নিয়ম মেনে চলে অবশ্যই ভোলে বাবার আশীর্বাদ আপনার উপর বর্ষিত করবে। সকল ভক্তরা অবশ্যই ফাল্গুন মাসের প্রত্যেকটি দিন প্রত্যেকটিভাবে পালিত করেছিলেন। তেমনি এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান কৃষ্ণের উপাসনা করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর করা যায় বলে বিশ্বাস রয়েছে। এতে তাদের আশীর্বাদ লাভ করা যায়। ফাল্গুন মাসে তেমনই আমরা সকল ভক্তরা মহাশিবরাত্রি, একাদশী, হোলি বা দোলযাত্রা উদযাপন করেছিলাম। ফাল্গুন মাসে দান ধ্যান করার জন্য বিশেষ অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই মাসে বেশ কয়েকটি নিয়ম চলাও গুরুত্বপূর্ণ বলে রয়েছে, অন্যথায় জীবনে নেতিবাচক বৃদ্ধি করতে পারে। তাই ফাল্গুন মাসের শেষ দিনগুলোতে এই কাজগুলো কখনোই করবেন না। এই কাজগুলো করলে পরিবারে দরিদ্রতা নেমে আসবে, পরিবারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই বিশেষ করে শ্রবণ করুন ফাল্গুন মাসের শেষ দিনগুলো অর্থাৎ কি কি করা উচিত নয়। যেহেতু ফাল্গুন মাস ভক্তির মাস, এই মাসের শেষ দিনগুলোতেই কোনো ধরনের নেশা জাতীয় বা তামসিক দ্রব্য এড়িয়ে চলবেন। দোল বা হোলির সময় অবশ্যই আপনারা সবকিছু সাত্ত্বিক খাবার গ্রহণ করেছিলেন, তা অত্যন্ত শুভ হতে পারে। ফাল্গুন মাসের শেষ দিনগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে পুজো করা উচিত। তার উদ্দেশ্যে নৈবেদ্য দানের গুরুত্ব রয়েছে। এই সময় আপনার ঘর পরিষ্কার রাখবেন, পবিত্রতা বজায় রাখবেন। এই মাসে অপরিচ্ছন্ন ঘর থাকার অর্থে গৃহে দরিদ্রকে আমন্ত্রণ জানানো। ফাল্গুন মাসের শেষ দিনটি অত্যন্ত শুভ এবং ভালোবাসার মাধ্যমে কাটাতে হবে। এই মাসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার, ঝগড়া করা বা অপমান এড়িয়ে চলা উচিত। ভালো ব্যবহার করার প্রয়োজন, কথায় নম্রতা, ভদ্রতা বজায় রাখতে হবে, অন্যথায় দেবী লক্ষ্মীর অসন্তুষ্টই ব্যয়বহুল প্রমাণিত হতে পারেন। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে আপনার দিনটি অতিবাহিত করতে হবে। ফাল্গুন মাসের শেষ দিনগুলোতে অবশ্যই কোনো মতেই দেরি করে ঘুমাবেন না, বরং ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, সূর্যের কাছে প্রার্থনা করবেন এবং ঈশ্বরের উপাসনা অবশ্যই করবেন। এই সব প্রতিকার আপনার ইচ্ছা পূরণের পথকে আরও বড় করে তুলবে। এই ফাল্গুন মাসের শেষ দিনগুলো অবশ্যই বিশেষ করে মনস্কামনা পূরণের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত শুভ। তাকে তার অবশ্যই প্রিয় খাবার অর্পণ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি ভক্তিনিষ্ঠা সহকারে এই শুভ দিনে অবশ্যই জপ করতে পারলে তারও শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। অবশ্যই ফাল্গুন মাসের শেষ দিনগুলো অবশ্যই সুখ, সমৃদ্ধি, শান্তি অর্জনের জন্য বিশেষ করে অবশ্যই ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। ফাল্গুন মাসের শেষ সোমবার থেকে অবশ্যই প্রতিদিন সন্ধ্যেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন। ফাল্গুন মাসের শেষ 7 দিন অবশ্যই এই নিয়ম পালন করলে তারও শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই ফাল্গুন মাসের শেষ সোমবার প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করবেন মহাদেবকে, মহাদেবের আরাধনা করবেন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবে। ফাল্গুন মাসের শেষ সোমবার অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন। বাড়ির অনাজ খনাজ এই মাসে ঘর বাড়ির কোনো অংশ নোংরা করে রাখবেন না, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। সেই সঙ্গে বাড়ির দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বাইরে যাওয়ার আগেই দরজার সামান্য অংশ জল দিয়ে ধুয়ে ফেলবেন। অবশ্যই ফাল্গুন মাসের শেষ 7টি দিন এই নিয়ম বিশেষ করে সোমবার করতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি খুব সহজে। তো এই ছিল ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে ফাল্গুন মাসের শেষ সোমবার কী খাবার গ্রহণ করবেন, কি কি কাজ করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।